হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুর্দান্ত। আজকের রেসিপিটা আলুর পিৎজা, যার জন্য আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি আলু। এটাকে ভালো করে পিল করে নিতে হবে। পেঁয়াজ, আলুটাকে আমি আগে ফার্স্টে দেখো পিল করে নিচ্ছি। আচ্ছা, এর সাথে লাগবে ব্রেড আর ক্যাপসিকাম, যেটা হচ্ছে রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, আর অবশ্যই লাগবে চিজ। তো এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি আলুগুলোকে ভালো করে আগে পিল করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, একটুখানি বাটিতে জল নিতে হবে, এর মধ্যে আলুটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। তো একটুখানি আলু পড়ে গেছিলো, এনিওয়েজ। এবার মিক্সিতে নিয়ে নিতে হবে ব্রেডগুলোকে নিয়ে নেওয়ার পরে সেগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে ব্রেডগুলোকে ক্রাম্প বানিয়ে নিতে হবে। তো মিক্সচারে আমার অলমোস্ট ক্রাম্পটা ডান হয়ে গেছে। খুব ঝটপট এই রেসিপিটা হয়ে যায়। যখন মনে হচ্ছে বাইরের পিৎজা আনতে পারছো না বা অ্যাভয়েড করবে, তখন এইটা কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো এতটাই গুঁড়ো হবে জিনিসটা। 3, 2, 1, 3, 2, 1। দেখো, এতটা গুঁড়ো করে নেওয়ার পরে আর যেটা আমাদের লাগবে সেটা কিন্তু হচ্ছে ডিম। তো আমি যে আলুগুলোকে রেখেছিলাম তার উপরে আমি ব্রেড ক্রাম্বসগুলোকে দিয়ে দিচ্ছি পুরোটাই। তোমরা চাইলে পুরোটা অ্যাড করতে পারো বা অল্পও অ্যাড করতে পারো, তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী এটাকে অ্যাড করো। এই রেসিপিটা অনেকদিন ধরেই বানিয়ে রেখেছিলাম, 2-3বার ট্রাইও করেছি। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন শেয়ার করছি, তোমরা অবশ্যই বানিয়ে দেখিও। নেক্সট হচ্ছে কি, নুন। তো আমি আমার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তোমরা তোমাদের মতো পরিমাণ মতো নুন দিও। আচ্ছা, এটা কিন্তু বেসিক্যালি আমাদের ভেজ পিৎজা, ঠিক আছে? এটা কিন্তু কোনো চিকেন বা কিছু আমি অ্যাড অন করিনি। তারপর আমার ঘরে অলরেডি পিৎজা আগে আনা ছিল, তো তারই কিছু প্যাকেট ছিল অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আমার ঘরে থাকে। তো অরিগ্যানো লাগছে। অরিগ্যানোটা দেওয়ার পরে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে চিলি ফ্লেক্স। এটা হচ্ছে অরিগ্যানোর প্যাকেটটা। তো তোমরা যারা বাইরে দিয়ে অলরেডি রেডিমেড কেনো, কিনতেই পারো। এই চিলি ফ্লেক্সটার না দুটো সাইড আছে, তো একটা সাইড দিয়ে অনেকটা বার করে নেওয়া যায়, একটা সাইড দিয়ে খুব অল্প পড়ে। কিছু একটা আনতে গেছিলাম আমি, যাই হোক, গোলমরিচ আনতে গেছিলাম। আর তার সাথে সাথে গোলমরিচটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে, আমি খুবই অল্প দেবো, কারণ গোলমরিচ জিনিসটা কিন্তু একটু ঝাল করে দেয়। এরপর চিলি ফ্লেক্সটাকে অ্যাড করে দেবো। তো এই দিকটা দিয়ে অনেক কম পড়ছিল, তো আমি নেক্সট পরের সাইডটা থেকে একটুখানি বেশি বার করে নেবো। এরপর আসছে ডিম। এটাতে আমি দুটো ডিমকে অ্যাড করছি। চলে গেল ফার্স্ট ডিম।
ব্রেডটা বানিয়েছিলাম সেটাকে আস্তে আস্তে করে ব্রেড করে দিলাম প্যানের উপরে। এক্ষুনি দেখতে পেলে ক্যামেরার সামনে মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হলো সেটা হচ্ছে পিৎজা সস। তো আমার কাছে পিৎজা সস ছিল, তোমাদের যাদের মনে হবে পিৎজা সসটা নেই অ্যাভেলেবেল সেই মুহূর্তে ঘরে, তো তোমরা কিন্তু কিচেনের যে টমেটো কেচাপ বা যে কোনো ব্র্যান্ডেরই টমেটো কেচাপটাকে ইউজ করতে পারো। তো আমি দেখো বাটারটাকে দিয়েছি, দিয়ে অল্প করে ফ্রাই করে নিয়েছি একটা সাইড। তো নেক্সট সাইডটা দিয়ে আমি তার উপরে মজরেলা চিজের কিউবগুলোকে ছোট ছোট করে এর উপর দিয়ে দিয়েছি। তো কিউবগুলো যখন অনেকটা মেল্ট হয়ে আসবে, আমি যেহেতু একটু বেশি চিজি জিনিসটা পছন্দ করি তার জন্য আমি আবার একটু গ্রেট করেও চিজ দিয়েছিলাম। তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী চিজটাকে অ্যাড করো। আর এটা কিন্তু একটুখানি টাইম নিয়ে করবে, আর লো ফ্লেমে করো যাতে ভেতরটা ওয়েল কুক হয়ে যায়। যেহেতু এটাতে আলু আছে তার জন্য এটা কিন্তু ভেতরটা একটু কুক হতে সময় নেবে, বেশিক্ষণ লাগে না, এটা 20 মিনিটসের মধ্যে হয়ে যায়। আবার একটা সাইড এভাবে উল্টে দিলাম। উল্টে দিয়ে এর ওপর বাকি যে গার্নিশিংয়ের জিনিসগুলো রয়েছে সেগুলো দেব। আর এই সাইডেও কিন্তু আমি অ্যাড করব পিৎজা সস, ঠিক সিমিলারভাবে ওই সাইডে যেভাবে দেওয়া আছে। আমি বোথ সাইড দিয়েছিলাম চিজটাকে, তোমরা চাইলে ওয়ান সাইড চিজও অ্যাড করতে পারো। এই সাইডে চিজটাকে কিন্তু গ্রেট করেই দেবে। তো সসটাকে আমি স্প্রেড করে নিচ্ছি। আচ্ছা, পিৎজার যে ক্রাস্টটা সেটা আমি একটুখানি হেভি বানিয়েছিলাম সেদিনকে। তোমরা চাইলে এই ক্রাস্টটাকে কিন্তু একটু পাতলা করতে পারো, তার জন্য আলুটাকে অল্প নেবে আর ব্রেড ক্রাম্বসগুলোকে অল্প নেবে। তো মাঝে মাঝে একটু সরিয়ে দিও, নাহলে একটানা কিন্তু এটা বসে যাবে। কিন্তু এটা যদি একটু পাতলা করে করো এই প্রবলেমটা হবে না। একটু যদি থিক ক্রাস্টে খেতে যাও তখন কিন্তু তোমাদেরকে এই জিনিসটা একটু মেনটেন করতে হবে যে তোমাদের নাড়াতে হবে। আবার আমি এই সাইডটাকে গার্নিশিংয়ের জন্য দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম, তার সাথে সাথে পেঁয়াজের টুকরোগুলো। এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, করে জানিও যে আলুর পিৎজা তোমাদের সবার কেমন লাগলো। আচ্ছা, এটাতে যদিও চিকেন অ্যান্ড অল অ্যাড হচ্ছে না, বাট এটাতে কিন্তু ইনগ্রেডিয়েন্টসে এগ থাকছে। তো এটা ভেজের দিনকে খেতে যেও না যারা টিউসডে স্যাটারডে বা অন্য দিন ভেজ খাও। তো এর ওপর যদি কেউ মনে করো যে চিকেন কিমা অ্যান্ড অল অ্যাড করবে, তারা তাদের মতন করে অ্যাড করতেই পারো। আমি সেদিনকে ঘরের ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছিলাম, তো তার জন্য চিকেন কিমা অ্যান্ড অল আমি অ্যাড করতে পারিনি। দেখো এটা অলমোস্ট গার্নিশিং চলছে। আচ্ছা, কমেন্ট সেকশনে জানিও সবার কি ভেজ পিৎজা ভালো লাগে নাকি নন ভেজ পিৎজা ভালো লাগে, ডমিনোজের ক্রাশটা ভালো লাগে নাকি তোমাদের পিৎজা হাটের পিৎজা ক্রাশটা ভালো লাগে, নাকি নিজেরা বাড়িতে কোনোভাবে প্রিপেয়ার করে খাও। তো বাকি যে সমস্ত রিমেইনিং আমার কাছে গার্নিশিংয়ের জিনিসগুলো ছিল সেগুলো আমি আস্তে আস্তে করে স্প্রেড করে দিচ্ছি।
এবারে আসছি আবার একটা মেন পার্টে, সেটা হচ্ছে আমাদের মোজারেলা চিজটা। তো আগে আমার কিছু কিউবস ছিল যেটা আমি পেছন দিকে এটার পার্টটায় দিয়েছিলাম। এবারে সামনের পার্টটাতে কিন্তু আমি অল্প কিউবস দেব, আর বাকিটা আমি গ্রেডেড চিজ দেব। তো সব অ্যাড অন হয়ে গেছে। দেখো পিৎজাটা কিন্তু এরকম আমাদের দেখতে হবে শেষ অবধি। তো এটা আস্তে আস্তে করে যখন চিজটা পুরোটা মেল্ট হয়ে যাবে তখন কিন্তু এটা অ্যামেজিং খেতে লাগে। এটার ক্রাশটা যদি একটু পাতলা করে করতে পারো তাহলে খুব আরোই ভালো হয়। তো দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই আলুর পিৎজা। বাকি যে সমস্ত জিনিসপত্রগুলো কেটে এতক্ষণ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে শেয়ার করো।